হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 31তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। লাস্ট ভিডিও টিউটোরিয়ালের টপিক ছিল অ্যারেজ এবং ফর লুপ ক্রিয়েট করে কীভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায় অথবা অ্যারে ক্রিয়েট করা যায়, এবং লাস্ট দুইটা টিউটোরিয়াল ধরে আমরা অ্যারে শিখতেছি এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমার খুব ফেভারিট একটা পার্ট। সো আজকে ভিডিও টিউটোরিয়াল আমি যথারীতি সি প্লাস প্লাস টিউটোরিয়ালের অ্যারে নিয়ে রাখবো শুধুমাত্র। সো যেহেতু এটা আমার ভিডিও টিউটোরিয়াল বা আমি নিজের ইচ্ছা মতো যে কোনো টপিক চুজ করতে পারি, যাই হোক। সো আজকে আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম ক্রিয়েট করার মাধ্যমে দেখবো কীভাবে অ্যারের এলিমেন্টসগুলো নিয়ে ক্যালকুলেট করা যায় অথবা ক্যালকুলেশনে কীভাবে অ্যারেকে ইউজ করা যায় অথবা অ্যারে এলিমেন্টগুলোকে ইউজ করা যায়। সো দেখা যাক আমরা কীভাবে প্রোগ্রামটা ক্রিয়েট করি, এবং এখানে আমাদের যথারীতি লুপ ইউজ করবো আমরা। সো ধরা যাক আমরা একটা প্রথমে ভ্যারিয়েবল অ্যারে ডিক্লেয়ার করে নিই, লাইক বিস্কুট। দেন আমরা জাস্ট ডিক্লেয়ার করি, ধরা যাক আগের মতো 7টা ভ্যালিউ, 7টা এলিমেন্ট থাকবে অ্যারেতে। সো এখানে আমরা বেসিক্যালি প্রোগ্রামকে বলে নিলাম যে হেই সি প্লাস প্লাস প্রোগ্রাম, তোমার কাজ হচ্ছে গিয়ে 7টা ভ্যারিয়েবল, 7টা ইন টাইপ অফ ভ্যালিউ ধরে রাখার জন্য যে পরিমাণ মেমোরি দরকার, ঠিক সেই পরিমাণ মেমোরি আর তুমি আলাদা করে রাখো। সো বেসিক্যালি অ্যারে সম্পর্কে আপনারা যখনই কোনো ইউনিভার্সিটিতে ক্লাস করবেন অথবা কোনো প্রফেশনাল টিচারের কাছে ক্লাস করবেন, ওনারা নিশ্চয়ই অনেক টনস অফ ইনফরমেশন দিয়ে, লাইক কীভাবে মেমোরি আলাদা করতে হয় অথবা মেমোরিতে কীভাবে স্পেস সেভ করে রাখে এবং কীভাবে ওই স্পেসগুলো থেকে আবার রিড করে, এগুলো হিসাব করে আপনাদেরকে এক্সপ্লেন করবে অ্যারে জিনিস আসলে কী। বাট আমরা যেহেতু আসলে ওইভাবে শিখতে চাইতেছি না, ওইভাবে শিখতে হলে আমরা ইউনিভার্সিটিতে শিখতে পারি অথবা টিচারের কাছে শিখতে পারি, বাট আমরা ফান ওয়েতে এবং সহজ ওয়েতে শেখার জন্য শুধুমাত্র এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। সো আমরা চেষ্টা করবো সবসময় ফান ওয়েতে শেখার এবং আপনাদেরকে টনস অফ ইনফরমেশন দিয়ে মাথার মধ্যে মাথা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবো না, আমি সহজ হয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। সো বেসিক্যালি এই জন্যই আমি ওইসব বেসিক ওইসব টেকনোলজিক্যাল অথবা টেকনিক্যাল টার্মগুলো আমি কম ইউজ করার চেষ্টা করি। আশা করি আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে না। যদি কোথাও কোনো প্রবলেম হয় এবং টেকনিক্যাল টার্মগুলো জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে জানাতে আমি সবসময় রেডি আছি। সো আমরা আমাদের আগের ওয়েতে ফিরে যাই যেখানে আমরা ফান ওয়েতে শিখতেছিলাম। সো দেন আমরা সি প্লাস প্লাসকে বললাম তুমি 7টা ভ্যারিয়েবল, 7টা ভ্যালিউ অ্যাসাইন করার মতো স্পেস তুমি আলাদা করে রাখো। দেন ফর লুপ ক্রিয়েট করি আমরা। ফর লুপ বেসিক সিনট্যাক্সটা লিখে নিই প্রথমে। দেন ইন্ট এক্স অথবা আই ইউজ করা যায়। ইন্ট আই ইকুয়ালস টু 0, আই ইকুয়ালস আই ইজ লেস দেন, যেহেতু 7টা অতএব লেস দেন ইকুয়াল 7, দেন অবশ্যই আই প্লাস প্লাস, কারণ আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা কাউন্ট করতে চাই। সো এখানে আমাদের সুবিধার্থে আমরা প্রথমে আমরা অ্যাসাইন করে নিই ভ্যালুগুলো, যেহেতু আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করতে চাইতেছি আমরা ভ্যালুগুলোকে। সো এক্ষেত্রে আমরা প্রথমে অ্যাসাইন করে নিই ইউজারের উপর, অথবা আমরা অলরেডি জানি কীভাবে ইউজারের থেকে ইনপুট নিয়ে আমরা সেটা সেভ করতে পারি। সো আমরা এখানে জাস্ট আগে নিজে থেকে অ্যাসাইন করে দিই, লাইক 34, 45, 67, 65, 40, আবারও 45 চলে আসছে। যাই হোক, আমি নিজে কি প্রেস করতেছি আমি নিজেও জানি না। সো 1, 2, 3, 4, 5, 6, 12, অবশ্যই লাস্ট ওয়ান 34 হবে, এটা জানা কথাই, যেহেতু আমি কী চাপতেছি আমি নিজেও জানি না, বাট তবু আমি জানতাম এটা 34 হবে। ভবিষ্যৎ বলতে পারি, এটা অবশ্যই আপনার শিওরভাবে জেনে থাকেন। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেট করা, অর্থাৎ নাম্বারটা সামেশন বের করা। ধরা যাক আমরা সবগুলো নাম্বারের যোগফল বের করতে যাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা নাম্বার যোগফল বের করবো আমরা। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম। ধরা যাক আমরা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি এখানে, সামেশন অর্থাৎ যোগফল, অথবা আমরা যোগফল লিখতে পারি বাংলায়, যেহেতু টিউটোরিয়ালটা বাংলাতে, বাংলা লেখাটাই বেশি ভালো। যোগফল জাস্ট ডিক্লেয়ার করি এখানে। আমি সবসময় এটা টাইপটা ডিক্লেয়ার করতে ভুলে যাই, আপনারা ভুল হয়ে ধরিয়ে নেবেন। ইন্ট, আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি যোগফল ইকুয়ালস টু, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যোগফল প্লাস লিখতে পারি, অথবা আমাদের আগের শেখা ইনক্রিমেন্টিং অপারেটর অথবা অপারেটরগুলো, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ইউজ করে আমরা এভাবে লিখতে পারি, প্লাস ইকুয়ালস বিস্কুট আই। সো আপনারা অ্যারের আগের ভিডিওগুলো দেখে থাকলে হয়তো বা বুঝতে পারতেছেন এটার কাজটা কী হবে। তারপর আমি আরেকবার এক্সপ্লেন করে দিই আপনাদের সুবিধার্থে। এখানে কাজটা হচ্ছে
প্রত্যেকবার যখন আমরা প্রথমে ভ্যারিয়েবল যোগফল ভ্যারিয়েবলে জিরো ভ্যালুটাকে অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে ম্যাথটা করতে সুবিধা হবে এবং এক্সাক্ট রেজাল্ট পাবো আমরা। সো এখানে কাজটা হচ্ছে বেসিক্যালি যখনই ভ্যারিয়েবল যখনই কম্পাইলার C++ কম্পাইলার এখানে আসবে, এসে দেখবে যে i=0, ওকেই। দেন প্রথমবার যখন লুপ করবে তখন যোগফলের ক্ষেত্রে অ্যাসাইন করবে 0 নাম্বার ইন্ডেক্সের নাম্বারটা, অর্থাৎ 34। সো যোগফল =0, 0 + 34, দেন সেভ করবে। দেন আবার এখানে আসবে, যেহেতু এটা একটা লুপ, দেন আবার এখানে আসবে, দেন দেখবে 34 প্লাস ইকুয়ালস টু বিস্কুট 1, অর্থাৎ বিস্কুট 1 এর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে 45। দেন আবার এটা 34 + 45, এভাবে লুপ করতে করতে লাস্ট পর্যন্ত এখানে আসবে। যখন দেখবে যে i=7, i=6 অবশ্যই, কারণ আমরা লেস দেন ইকুয়াল 7, সরি i=7 হবে, তখন এসে দেখবে যে যেহেতু i=7, অতএব 6 নম্বর ইন্ডেক্সের ক্ষেত্রে এসে দেখবে 34। দেন এটা আগের যোগফলগুলোর সাথে অ্যাড করে দিবে 34কে। সো আমরা ভিতরে একবার আউটপুট করে দেখতে পারি যে আসলে কীভাবে যোগটা করতেছে। যোগফল এন্ড অফ লাইন। সো প্রত্যেকবার লুপ করে প্রত্যেকবার স্টোর করার সাথে সাথে আমাদেরকে একবার আউটপুট দিয়ে যাবে। সো প্রোগ্রামটা রান করে দেখা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার লুপ করার মাধ্যমে একবার করে আউটপুট দিয়ে যাচ্ছে, অর্থাৎ 34 = 0 + 34, ওকে। প্রথমটা হচ্ছে 34, দেন আবার 34 = 34 প্লাস যোগফল =34 প্লাস 45, দেন 79, দেন আবার পরবর্তীতে যখন লুপ করে এখানে আসবে, দেন 79 79 প্লাস 67, দেন 146, এভাবে প্রত্যেকবার লুপ করতে করতে লাস্ট পর্যন্ত লাস্টের ভ্যালুটা 304 পেয়েছি আমরা। সো এটাকে আমরা বাইরে ইউজ করতে পারি। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটার মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো কীভাবে ক্যালকুলেশন ইউজ করা যায়। সো আপনারা যেভাবে প্রোগ্রামটা ক্রিয়েট করতে পছন্দ করেন ঠিক সেভাবে লিখবেন, এতে কোনো সমস্যা নেই। হয়তো আপনারা টোটাল সামেশনটা চাইছেন, তো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সি আউট করতে হবে যোগফলটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 304 আমরা, অর্থাৎ 304 আমরা আউটপুট পেয়েছি, যেটা আগের লাস্ট ভ্যালুটা ছিল। সো বেসিক্যালি এই ওয়েতে আপনারা অ্যারে ইউজ করে ক্যালকুলেশন করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া হলো কীভাবে ক্যালকুলেট করা যায়, সেটা আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। বাট আজকের বেসিক হোমওয়ার্ক অথবা এক্সারসাইজের মেইন টপিকটা ছিল এটাই, যে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে ক্যালকুলেশন ইউজ করতে পারি। সো আজকের জন্য এ পর্যন্তই। বিডি ওয়েবসাইট থেকে আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।